আসসালামু আলাইকুম। ওয়ান এন্ড ওয়ান টেকনিক্যাল ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে স্যামসাং এর ইনভার্টার টপ লোড ওয়াশিং মেশিন। তো এটা মডেল হচ্ছে WA13 জে। এটা একটা জে সিরিজের ইনভার্টার ওয়াশিং মেশিন এবং একটা আপডেট একটা মেশিন। তো এটার সমস্যা হচ্ছে এটা পানি ইন হচ্ছে না, একটা এরর চলে আসে, 4C এরর। তো সাধারণত স্যামসাং এর ওয়াশিং মেশিনের 4C এরর মানে ওয়াটার জনিত প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা যখন কাস্টমার প্লেসে যখন আমাদের টেকনিশিয়ান পাঠাই, পাঠানোর পরে ওয়াটার ইনলেট বাল্ব চেঞ্জ করার পরেও সমস্যাটা সমাধান হয়নি। তো পরে এটা আমরা ওয়ার্কশপে নিয়ে আসি এবং এটা আজকে এটার শুরু থেকে শেষ অবধি কি প্রবলেম, কি সমস্যা পর্যন্ত এটা নিয়ে আলোচনা করব। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার সঙ্গে একটা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। আর যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে জানাবেন। তো এখন মেশিনটাকে অন করব। অন করে আমরা দেখব ওয়াটার ইনলেট বাল্বটা অন হচ্ছে কিনা। তো মেশিনটা যেভাবে দিয়েছে আমার কাছে ঠিক সেভাবে আমরা চেক করতেছি। তো স্টার্ট করলাম। স্টার্ট করার পরে কিছুক্ষণের ভিতরে ওয়াটার ইনলেট বাল্বটা অন হওয়ার কথা, বাট সেটা অন হচ্ছে না। তো আমরা এখন পিছনে মিটার দিয়ে চেক করব যে এখানে ভোল্টেজ ঠিকঠাক মতো আসতেছে কিনা বা কোথায় কি প্রবলেম। তো এটা হলো টোটাল একটা ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা 3 কোরের একটা ওয়াটার ইনলেট বাল্ব। একটা হচ্ছে আপনার সিঙ্কের জন্য, আর একটা সফটনারের জন্য, একটা হলো মেন ওয়াশের জন্য। এই তিনটা বাল্ব এখানে দেওয়া হয়েছে। তো এখন আমরা এখানকার ভোল্টেজ চেক করব যে এখানে ভোল্ট ঠিকঠাক মতো আসতেছে কিনা, কারণ যদি ভোল্ট না আসে তাহলে কিন্তু এটা অন হবে না। তো আমি যেটা এখন দিয়েছি এটা হচ্ছে সফটওয়্যারের জন্য। যখন এটা স্টার্ট করব সফটওয়্যারের জন্য ভোল্টেজটা এখানে আসবে, আসলে এটা অন হবে। যদি এখানে আসবে না, কারণ এখানে তো আমরা সফটওয়্যার তো ফার্স্ট ওয়াশেই নেবে না, কিছুক্ষণ পরে নেবে। তো এখন আমরা দেখব যে পাশের যে ওয়াটার ইনলেট বাল্বটা রয়েছে সেটাতে ভোল্টেজ আসে কিনা। এটা একটু লাগিয়ে আমরা চেক করব। এখানে অন হচ্ছে না, ভোল্টেজ চলে আসছে, যদিও এই মিটারটা দিয়ে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা একটু চেষ্টা করতেছি, কারণ বড় ডিসপ্লে হলে মিটারটা দিয়ে ক্লিয়ার বোঝা যেত। তো এখন আমরা মেশিনটাকে বন্ধ করে দেখব যে আসলে ওয়াটার ইনলেট বাল্বের যে রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। যদিও এই মিটারটা দিয়ে দেখা যাবে না, আমরা মিটারটা চেঞ্জ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন এই ওয়াটার ইনলেট বাল্বটা এখানে ফুটে গেছে, যার কারণে কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না। তো একটা আসলে এটা ফুটার অবশ্যই কোনো রিজন আছে, না হয় এটা ফুটার কথা না। তো এটা কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না। যদি এটা ঠিক থাকে তাহলে এখানে 4.19 বা 4.4 বা 4.5 এরকম রেজিস্ট্যান্স দেখাবে। তো এখানে কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না। তো আমরা এটা প্রত্যেকটা বাল্ব চেক করতেছি এখন। তো আসলে এটা দিয়ে দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে, তাই আমি আরেকটা মিটার দিয়ে এখন দেখাবো। এই যে এটা দিয়ে আমি দেখাবো। এই যে এখন আমি এটাকে ওমসে রাখছি, তিনটা বাল্ব আমরা আগে ফার্স্ট ওয়ান চেক করব যে কোন বাল্বটা প্রবলেম। তো আমরা এই তিনটা বাল্ব এখন চেক করব। আমি মিটারের দেখেন এখানে কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না। যদি এটাতে রেজিস্ট্যান্স দেখাচ্ছে সেটা হলো 4.16, আমি বলেছিলাম 4.5 বা 4 পয়েন্ট সামথিং দেখাবে। এটা হলো সিঙ্কের জন্য, এটাও 4 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। দ্যাট মিনস আমার দুইটা বাল্ব ঠিক আছে। যে মেইন ওয়াশের যে বাল্বটা এটা কয়েল কেটে গেছে, যার কারণে এটা অন হচ্ছে না। তো আসলে মূলত একটা জিনিস পার্ট নষ্ট হওয়ার পিছনে অনেক রিজন থাকে, এই রিজনগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আদারওয়াইজ আপনি আবার প্রবলেম ফেস করতে পারেন।
তো এখন আমরা পুনরায় আবার লাইন দেব, লাইন দিয়ে দেখব যে এখানে বোল্ট ঠিকঠাক মতো আসে কিনা। এটা আমরা এখন চেক করব। তো আমি মেশিনটাকে অন করে দিয়েছি, এখন স্টার্ট করে আমরা এখন চেক করব। ওয়াটার লেভেল সেট করেছি, এখন স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ভোল্টেজ আসার জন্য। আমি মিটারটাকে ভোল্টে ফেলে এখন আমরা চেক করব। এখানে 210 বলে এখানে ভোল্টেজ ঠিকঠাক মতো আসতেছে। ওটাতে আসবে না, কারণ এটা এখনো কানেকশন দেওয়া হয়নি। আর এটা তো আসবেই না, কারণ আমি সিঙ্ক যখন ইউজ করব তখন সিঙ্কেরটা ভোল্টেজ আসবে। তো প্রশ্ন হচ্ছে যে আমি এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা মেশিনটাকে অন করার আগেই এখানে ভোল্টেজ চলে আসতেছে। তো আমাদের কাছে একটু ডাউট মনে হচ্ছে, তাই আমরা আরেকটা ওয়াট অ্যাঙ্গেল বাল্ব লাগিয়ে এখন চেক করব যে এটা কি প্রবলেম। তো এখন আমরা একটা জাস্ট চেক করার জন্য একটা ওয়াটার ইনলেট বাল্ব লাগিয়েছি এবং এখন চেক করব আমরা। দেখেন এখানে একটা প্রবলেম পাওয়া গেছে, সেটা হচ্ছে আমি যখন মেশিনটাকে পাওয়ার অন করতেছি, অন করার সাথে সাথে ওয়াটার ইনলেট বাল্বটা অন হয়ে যাচ্ছে। বাট এটা হওয়ার কথা না, কারণ আমি যখনই ওয়াটার লেভেল সেট করে স্টার্ট করব তখন অন হওয়ার কথা। দেখেন আমি মাত্র পাওয়ারটা অন করেছি, ভোল্টেজ চলে আসছে, মানে এটা ডাইরেক্ট হয়ে গেছে। তো এখানে একটা প্রবলেম পাওয়া গেলো যে যখনই পিসিবিটা অন করা হচ্ছে ঠিক সাথে সাথে ওয়াটার ইনলেট বাল্বটা অন হয়ে যাচ্ছে আমি স্টার্ট করার আগে। দ্যাট মিনস আমার পিসিবিতে প্রবলেম। এই দেখেন আমি মাত্র এই অন করলাম, কিন্তু ওয়াটার লেভেল কোনো কিছু সেট করা হয়নি, ভোল্টেজ চলে আসতেছে। তো এটা ডাইরেক্ট হওয়ার কারণেই এই ওয়াটার ইনলেট বাল্বটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা সমস্যা এখন পেয়ে গেলাম। এখন আমরা পিসিবিটা খুলে আমরা চেষ্টা করবো এটা রিপেয়ার করার জন্য এবং কি প্রবলেম বের করার জন্য। দেখেন একদম ভোল্টেজ চলে আসছে। তো এখন আমরা এটাকে খুলবো, খুলে আমরা দেখব যে কোন কোন কম্পোনেন্টগুলো প্রবলেম। যদিও স্যামসাং রিপেয়ার করেন, একটা পিসিবির দাম অনেক টাকা। তো আমরা চেষ্টা করব এটাকে রিপেয়ার করার জন্য। দেখেন আমি ওয়াটার লেভেল সেট করি নেই, আমি স্টার্ট দেব তার আগে এটা অন হয়ে যাচ্ছে। এই যে অফ করলাম, অফ করার এই যে এখন অন করব। আমি একটু মিটারের জেকগুলো ঠিকঠাক মতো ধরে নিচ্ছি দেখানোর জন্য। দেখেন এখন কোনো ভোল্টেজ নেই। যখন আমি অন করব, এই যে অন করলাম, স্টার্ট করি নেই, ওয়াটার লেভেল সেট করি নেই, দেখেন এখানে ডাইরেক্ট কারেন্ট চলে আসতেছে। দ্যাট মিনস এটা পিসিবি থেকেই প্রবলেম। তো পিসিবি থেকে কি প্রবলেম, কি সমস্যা, এখন আমরা এটা বের করব। বের করে আপনাদেরকে সমস্যার সমাধান দেব। একটু ধৈর্য সহকারে শুরু থেকে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা পিসিবিটা এখন ওপেন করে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন না আমার হাতে যে পিসিবিটা, এখানে পিসিবিটা তিনটা পার্ট রয়েছে, একটু আলোচনা করে নেই। একটা হচ্ছে এসএমপিএস পার্ট, একটা মেইন পিসিবি, একটা হলো ইনভার্টার পিসিবি। তো এসএমপিএস পার্টের কাজ হলো যে বিভিন্ন মেইন পিসিবিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোল্টেজ সাপ্লাই দেওয়া। আর ইনভার্টার পিসিবির কাজ হলো ওয়াশ ড্রাইভকে, যেটা এটা হলো একটা ডিডি ড্রাইভ মোটর। তো ওয়াশ মোটরটাকে সে ড্রাইভ করা, মানে ক্লক এবং অ্যান্টি ক্লক অনুযায়ী ঘোরানো, এটাই কাজ। তো আমরা অলরেডি একটা প্রবলেম আমরা আমাদের চোখে পাইছি। তো তার আগে আমরা একটা কনফার্ম হয়ে নিচ্ছি যে কোন ওয়্যারটা থেকে লাইনটা আসছে। তো আমরা একটু কনফার্ম হওয়ার জন্য এখান থেকে আমরা একটু রেজিস্ট্যান্স চেক করব যে কোনটা। হ্যাঁ, এই তারটা আমরা কনফার্ম হয়েছে যে এটা হচ্ছে এই লাইনটার ওয়্যার। কারণ সময় ওয়্যার হার্নেস থেকেও প্রবলেম হয়। তো এখন আমরা এটা খুলে আমরা দেখব, কারণ এইখান থেকে এটার আশেপাশে কোনো পার্ট কোনো পড়ে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে তিনটা মোটরের জন্য তিনটা আইসি দেওয়া আছে। একটা হচ্ছে মেইন ওয়াশের জন্য, একটা সফটওয়্যারের জন্য, একটা হচ্ছে
সিঙ্কের জন্য। তো 3টা আইসি আপনাদেরকে দেখানো যাচ্ছে। তো একটা আইসি আমরা অলরেডি দেখা যাচ্ছে যে এখানে নষ্ট হয়ে গেছে। দেখেন, নষ্ট বলতে একটু পোড়া পোড়া মনে হচ্ছে। এই যে দেখেন এই আইসিটা। তো আমরা সহসা এটা পেয়ে গেছি, আশা করছি যে আমরা এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তো আসলে এই মানের আইসিটা আমাদের কাছে নেই। তো আমরা দেখি চেষ্টা করব, না হলে যদি ম্যানেজ করতে না পারি তাহলে আমরা সিঙ্কের যে আইসিটা রয়েছে সেটা খুলে এটা লাগিয়ে আগে চেক করি, তারপর আমরা দেখব যে কি করা যায়। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা আইসিটা খুলবো, খুলে চেক করব। তো আপনারা দেখতেছেন আসলে অনেক লম্বাটা ভিডিওটা বড় হয়ে যায়, তারপর আমরা চেষ্টা করতেছি খুব শর্টকাটে আপনাদের দেখানোর জন্য। তো আমরা এখন নষ্ট আইসিটাকে খুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই কাজগুলো খুব সেনসিটিভ, অনেক সাইডে প্লাস্টিক থাকে, এগুলো অনেক সময় পুড়ে যায়। আসলে কিছু করার নাই, রিপেয়ার করতে গেলে একটু একটু হয়ে যায়। তো এখন আমরা আইসিটাকে ওপেন করতেছি। এটাকে ওপেন করে দেন আমরা যে পাশে যে আইসিটা রয়েছে যেটা সিঙ্কের জন্য, এই আইসিটা আমরা এখানে ট্রান্সফার করে চেক করব যে আসলে এটা ট্রান্সফার করে ঠিক হবে কিনা, না অন্য কোনো পার্টে প্রবলেম আছে কিনা। তো আমরা আসলে এটা খোলার আগে একবার আইসিটাকে চেক করেছি, এটা শর্ট হয়ে গেছে। তো আমরা আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে দেখাতে পারিনি কিভাবে আমরা চেক করলাম। তো এখন আমরা আইসিটা খুলতেছি। এটাকে খুলে আমরা এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন আইসি বসাবো। তো আসলে চেঞ্জ করা অবধি আমাদের সঙ্গেই থাকুন। আসলে এগুলো সবগুলো ভিডিও দেখাতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন। অলরেডি আমরা আইসিটা চেঞ্জ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু জায়গা প্লাস্টিক অলরেডি পুরো হয়ে গেছে। চেষ্টা করেছি অনেক সাবধানে কাজ করার জন্য, তারপরে হয়ে যায় এই আর কি। তো এখন আমরা অলরেডি সার্কিটটিকে সেটিং করে ফেলেছি এবং স্টার্ট দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা বোল্টে রেখেছি, কোনো ভোল্টেজ এখনো আসতেছে না। আমরা একটু অপেক্ষা করি যে আসলে এটা যখন মেইন পিসিবি থেকে সে কন্ট্যাক্ট দিচ্ছে, সে নিজে নিজে ভোল্টেজটা আসতেছে কিনা 220 ভোল্ট। তো যদি সেটা চলে আসে ঠিকঠাক মতো তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পিসিবিটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা চেক করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো। তো আসলে আমি একটু ফাঁক দিয়ে ভোল্টেজ আসা অবধি একটু কথা বলে নিচ্ছি। দেখেন, যে কোনো কাজই অনেক সহজ যদি সেটা আপনি বুঝে শুনে কাজ করতে পারেন। তার জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ থাকতে হবে এবং আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। তো তাহলে আপনি সঠিকভাবে সব কিছু সমাধান দিতে পারবেন। তো আমরা আসলে বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার, নন ইনভার্টার, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের পিসিবি রিপেয়ার থেকে শুরু করে সকল সমস্যার সমাধান দিয়ে থাকি এবং বিভিন্ন পার্ট সরবরাহ করে থাকি। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা জানেন, আমরা অলরেডি আগে অনেক ভিডিওতে দিয়েছি। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনার সমাধান দেবো। দেখেন ভোল্টেজ চলে আসছে, দ্যাট মিনস আমার পিসিবিটা অন হয়ে গেছে। তো এখানে যে ভোল্টেজ আসার কথা সেটা চলে আসছে, 205 ভোল্ট চলে আসছে, মানে ওয়াটার ইনলেট বাল্ব এখন অন হয়ে গেছে। তো এখন আমরা কাস্টমারকে দেখেন, আমি যখন পজ করবো ওর অফ হয়ে যাবে। এই যে পজ করছি, ভোল্টেজ মানে এটা শাটডাউন হয়ে গেছে, ওয়াটার ইনলেট বাল্ব অন হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন যখন আবার স্টার্ট করব এটা চলে আসছে, দ্যাট মিনস আমার আইসিটা চেঞ্জ করার পরে এটা ঠিক হয়ে গেছে। তো আসলে এটা খুবই একটা ইজি এবং কাজ যদি আপনি বোঝেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একটা কাস্টমার প্লেসে যদি আপনি যান, শুরু থেকে শেষ অবধি কীভাবে একটি আপনার ওয়াশিং মেশিনের চেক করবেন। তো দেখেন আমরা আমরা বলেছি আগে যে আইসিটা খুলে আমরা এখানে লাগিয়েছি, আমরা পরে আইসিটা কালেক্ট করে এখানে লাগিয়ে দেবো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি পাশের আইসিটা ট্রান্সফার করে এখানে লাগিয়েছি। তো এখন আসলে দেখেন আমরা খুব তাড়াতাড়ি এটা সমাধান করে ফেলেছি। তো আপনারা অবশ্যই বুঝে শুনে কাজ করবেন, আর ধৈর্য সহকারে আপনারা অনেক কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কিছু মানে কোনো কিছু উপকৃত হয় ভিডিওর মাধ্যমে,
তাহলে অবশ্যই আপনি ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টস করে যাবেন কেমন লাগলো। আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আরও নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সাথে আসবো দেখানোর জন্য। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।